বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের সামরিক ভারসাম্য রক্ষায় নতুন কৌশলের দিকে হাঁটছে যুক্তরাষ্ট্র। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে প্রতিরক্ষা উৎপাদন খাতে সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। ইরান ও ইউক্রেন যুদ্ধে বিপুল পরিমাণ সামরিক সহায়তা এবং নিজস্ব অপারেশনে গোলাবারুদ ব্যবহারের ফলে বর্তমানে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ও লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রের মজুতে বড় ধরনের টান পড়েছে। এই ঘাটতি পূরণ এবং নিজেদের সামরিক সক্ষমতা নিশ্চিত করতে মার্কিন সেনাবাহিনী প্রতিরক্ষা দানব লকহিড মার্টিনের সাথে সর্বোচ্চ $58.6 বিলিয়ন একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। বুধবার পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়, গত এপ্রিলে দেয়া $4.7 বিলিয়ন স্বল্পমেয়াদী চুক্তিটিকে সম্প্রসারিত করে 2026 থেকে 2032 অর্থবছর পর্যন্ত 7 বছরের দীর্ঘমেয়াদী কাঠামোগত রূপ দেয়া হয়েছে। এই মহাপরিকল্পনার আওতায় মার্কিন প্রশাসন 2030 সালের মধ্যে তাদের শক্তিশালী PSC-3 প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের উৎপাদন সক্ষমতা অন্তত 3 গুণ বাড়াতে চায়। তবে এই লক্ষ্য অর্জনে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। দ্রুত উৎপাদন নিশ্চিত করতে হোয়াইট হাউস ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ সৃষ্টি করলেও শিল্প খাতের প্রতিনিধিরা বলছেন, উৎপাদন পরিকাঠামো শক্তিশালী করতে প্রয়োজন মার্কিন কংগ্রেসের দ্রুত অর্থ ছাড়। গবেষণা প্রতিষ্ঠান CSIS এর তথ্য মতে বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাড়ারে 1000-এর কম প্যাট্রিয়ট এবং 250-টির মতো থার্ড ইন্টারসেপ্টর অবশিষ্ট রয়েছে। এই প্রেক্ষাপটে কেবল দেশের নিরাপত্তাই নয়, বরং আরকানসাসের ক্যামডেন কারখানা সহ দেশজুড়ে 20টিরও বেশি স্থাপনা আধুনিকায়ন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে প্রতিরক্ষা খাতকে নতুন গতি দিতে যাচ্ছে এই মেগা প্রজেক্ট। আয়েশা আক্তার, ATN বাংলা।